ম্যাচ ছিল আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আমাদের স্টেডিয়াম বুঝে নেওয়ার স্টেডিয়ামে কোনখানে লুপ হোলস আছে কোনখানে ব্যর্থতা সেগুলো বুঝে নেওয়ার ক্লিনিং হাইজিন সিকিউরিটি প্লাস ম্যানেজমেন্ট অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট এটা ছিল আমাদের টেস্ট গতকাল কিন্তু যদি আমরা এটার উপরে আরও বেশি কিছু করতাম আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারতাম না দীর্ঘ 4.5 বছর পরে আমরা স্টেডিয়াম বুঝে পেয়েছি এটা একটা নতুন টিম নেমেছে এই স্টেডিয়াম চালানোর জন্য আমাদেরও অনেক ল্যাকিংস ছিল আমাদেরও অনেক শিকার জায়গা ছিল উই হ্যাভ টেকেন দ্যাট লার্নিংস আর ইনশাল্লাহ 10 তারিখে যা ভুল ত্রুটি হয়েছে এটা 10 তারিখে ইনশাল্লাহ রেক্টিফাই হয়ে যাবে কেউ টিকিট নাম্বার খুঁজে পাচ্ছিল না সিট ভলান্টিয়ারের সংখ্যা কতটা বাড়বে সরি ভলান্টিয়ার সংখ্যা ভলান্টিয়ারের সংখ্যা আরও বাড়বে বিকজ এই খেলাতে আরও বেশি লোক থাকবে এখানে আনসার বাহিনী নামবে এটার পরে স্কাউটসের আরও লোক থাকবে আমরা বিএনসিসির সাথে কথা বলতে চেষ্টা করছি ওদেরকেও নামাবো প্লাস আমাদের সিকিউরিটির জন্য আমরা বিজিবির সাথে অলরেডি কথা বলে শুরু করে দিয়েছি যেন বিজিবি আর আর্মির সাথে বিজিবি আর্মি যেন একসাথে কাজ করতে পারে যেন বাইরে যে কোনো ইন্টারফিয়ারেন্স যেন না হয় এটাকে রেক্টিফাই করার জন্য সবশেষ প্রশ্ন আমার পক্ষ থেকে প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাডভাইস ছিল কিনা কম্পিটিশন ডিপার্টমেন্টের উপর প্রেসিডেন্টের পক্ষে ডিসিশন ছিল বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে খেলা চলবে ওইটা আমরা কমপ্লিট করতে পেরেছি সো এটার বাইরে প্রেসিডেন্টের ম্যান্ডেট ছিল যে যা ভুল হবে উনি জানে আমরাও জানি ভুল হবে উনিও অ্যাকসেপ্ট করে নিয়েছে ভুল হবে বা হিকআপস হবে নতুন স্টেডিয়ামে নতুন একটা সিস্টেমে আমরা ওটা রেক্টিফাই করবো ওনার যে ম্যান্ডেট এখন 10 তারিখে যেন ভুলগুলি না হয় এটা যদি আমরা রেক্টিফাই করতে পারি উনি খুশি হবে ইনশাল্লাহ আমরা ওনার যে গাইডলাইন আছে উনি কিন্তু আজকে এখনও মিটিংয়ে আছে এখনও বসা আছে যে উনি যে গাইডলাইন দিয়েছে ওটার আওতায় আমরা কাজ করছি ইনশাল্লাহ যে ডিসিশন উনি দিয়েছে যে প্ল্যান আমরা করতে পারবো আমরা ইনশাল্লাহ করে ফেলবো আউটার গেটে একটু ঝামেলা হয়েছিল আমাদের কিউইংয়ের কারণে বাট গতকাল একটা টাফ ডে গেছে বিকজ গতকাল ছিল লাস্ট ডে ঈদের ছুটি শুরু হয়েছে গতকাল রাত্রে অফিসের পরে সো আমাদেরকে ডিএমপি থেকে অনেক রেস্ট্রিকশন দেওয়া ছিল কীভাবে আমরা কতটুকু খোলা রাখতে পারবো কতটুকু লেন করতে পারবো ওইটা নিয়ে কথা হয়েছে ডিএমপির সাথেও ডিসকাশন হয়েছিল গতকাল রাত্রে খেলার পরে সো ওইটা নিয়ে আমরা আবার প্ল্যান করলাম যে আমরা নেক্সট খেলাতে কীভাবে এখানে 2-3টা কমপ্লেন এসেছে বাট আমরা যেটা বলতে চাই দর্শকদেরকে যদি ওনারা প্রিন্ট করে কোনো বাইরে কোনো থার্ড পার্টিকে দিয়ে যদি একটা ফটোকপি দোকানে যান বা অফিসে কোনো কারো বন্ধুর মাধ্যমে প্রিন্ট করেন আমরা রিকোয়েস্ট করবো আপনার নিজেদের প্রিন্টটা নিজেরা করে ওই ফাইলটা ডিলিট করে ফেলতে এখানে অনেক অভিযোগ এসেছিলো আমরা ফটোকপি দোকানে যেয়ে প্রিন্ট করেছি এখানে আমারটা চলছে না বাট ওইটা আমাদের কালকে হ্যান্ডেল করার সিচুয়েশন ছিল না বিকজ বাংলাদেশের যে চাপটা ছিল স্টেডিয়ামের আশেপাশে আর যে দর্শকের টিকিট আলা দর্শক বা টিকিট ছাড়া দর্শক ইভন এবং যে এই পথচর যারা রেগুলার সাধারণ মানুষ যারা চলে যাচ্ছিল ঈদের ছুটিতে ওখানে কিন্তু একটা প্রেশার ছিল ওখানে কিন্তু জানেন বাস স্ট্যান্ড আমাদের গেট নাম্বার 1 বা 2 বা 3-এর আশেপাশে সো ওই প্রেশারের গতকাল একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো কীভাবে ম্যানেজ করতে বাট আমরা একটা হেল্প বুথ করছি আগামী 10 তারিখে কিন্তু প্রত্যেকটা গেটের বাইরে একটা সার্ভিসিং বুথ থাকবে যদি কারো টিকিটের কোনো ঝামেলা ওরা যা চেক করতে পারবে চেক করে আমরা সিস্টেমে দেখবো কি ওই টিকিটের স্ক্যান হয়ে গেছে নাকি না যদি ওরা প্রমাণ দিতে পারে এটা ওনার টিকিট না আমরা চেষ্টা করবো যতটুকু ওনাকে অ্যাক্সেস দিতে বা ওই যে দর্শকটা ঢুকেছে উনি ওই চেয়ারে যা দেখতে উনি আসে নাকি এগুলো আমরা কিছু প্ল্যান করছি যে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি 8 তারিখের ডিসিশন ফাইনাল হবে আমরা রেকমেন্ড করি আপনি হার্ড কপি নিয়ে আসেন বিকজ স্ক্যানে মাঝে মাঝে ওখানে যেহেতু নেটওয়ার্কের একটা দুর্বলতা আছে যখন 10,000 দর্শক একসাথে চলে আসে তখন কিন্তু মোবাইল নেটওয়ার্ক নিতে পারে না মাঝে সো অনেক দর্শকের কাছে ফোন যেটা স্ক্যান করার কথা ছিল যে মানে ইমেলটা খুলতে পারছিল না আর যাদের কাছে ছিল ওইটা আমরা বলেছিলাম যে মানে ডাবল করতে বাট ওই তাড়াহুড়ার ভিতরে মেবি একটা মিসকমিউনিকেশনের ভিতরে হচ্ছে বাট আমরা চাচ্ছি দর্শকরা যেন প্রিন্ট করে নিয়ে আসে বিকজ ইনার লেয়ারও লাগে বাইরের লেয়ার লাগে অনেক মানুষ আনলেস আপনার স্ক্রিনশট করে আনেন তাহলে কিন্তু আপনার ফোনটা চেক করার কথা ছিল করেছে অনেকজনের যদি কারো কাছে কিউআর কোড থেকে থাকে ফোনে তাহলে কিন্তু করেছে আমি নিজেও কিন্তু ভিডিও দেখেছি ফোনের স্ক্যানও করছে